হযরত বেলাল ঘরের মধ্যে বইয়া 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 আল্লাহর গোলামি করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, কত আর গোপনে গোপনে আল্লাহরে ডাকে। গভীর রাত, হঠাৎ বেলালের জবানের মধ্যে আল্লাহর নামের জিকির। বেলাল জিকির করতেছেন, উমাইয়ার তাক দিয়ে দেখে বাড়ির যত প্রাণীগুলো রয়েছে প্রাণীগুলো আল্লাহর নামের জিকির করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিরে বেলাল, কার নামের জিকির করো? বেলাল বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। বেলাল বলে তুমি কি জানো না আল্লাহর যে স্মরণ করে আল্লাহ তারে স্মরণ করে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বলে ঈমান ছেড়ে দাও, তোমাকে আমরা আজাদ করে দেব। বেলাল বলে জীবন পেয়েছি একবার, ঈমানও পেয়েছি একবার, আমাকে যদি মেরে ফেলে দাও আমি বেলাল ঈমান ছেড়ে দেব না। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম কয়লার মধ্যে শোয়ানো হলো। কয়লা চেনেন তো, আগুনের কয়লা, চিৎ করে শোয়া হলো। পিঠের মধ্যে কয়লাগুলো পসপস করে ঢুকতেছে। খানা নাই, পানিও দেয় না। পানি চাইলে পানিগুলো গ্লাসের মধ্যে ফালাইয়া দেয় জমিনে। বালু থেকে পানি তুলে খাও, বালুর মধ্যে মরুভূমির বালু, পানি পড়ার সাথে শেষ। জিব্বা কাঠ হয়ে গেছে, ওই কাঠ জিব্বার মধ্যে আওয়াজ হয় আহাদ আহাদ, মানে আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের রব কয়জন বলেন? এরে আল্লাহর বান্দা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আমার যত কষ্ট দাও আমি ঈমান ছেড়ে দেব না। পুরা পিঠ খাল হয়ে গেছে, গর্ত গর্ত, এত কষ্ট দেয়। বেলাল বলে মেরে ফেলো, ঈমান ছাড়বো না। মারহাবা বলেন। এবার কি করল আবু জেহেল? হাতের মধ্যে একটা খুর নিল, খুর নিয়ে বেলালের পুরা পিঠটা ভুড়ির মতো ছেড়ে একবারে এরকম টান দিয়ে 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 ছিঁড়ে দিল। পুরা পিঠের মধ্যে বেলেটে রাখা লবণ আর মরিচ গুঁড়া করে ওই কাটা জায়গার মধ্যে লাগাইয়া দিল। বেলাল জমিনের মধ্যে চিল্লা আল্লাহ। আমি জানি ইমানদারের ঈমান যত মজবুত পরীক্ষা তত কঠিন। আল্লাহ গো, আমার শরীরকে যদি তারা মেরেও ফেলে দেয় আমি আমার বেলালের জবান থেকে আল্লাহ ছাড়া আর কোনো নাম উচ্চারণ হবে না। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। ওরে আল্লাহর বান্দারা, ঈমান কত দামি সম্পদ রে বান্দা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলে আল্লাহ শেষ মুহূর্তে তুমি আমাকে ঈমানের উপর অটল রাখিও। দেখেন কত পরীক্ষা। বেলালকে দুই ঘোড়ার সাথে বেঁধে দিল, দুই ঘোড়া দুই দিক যায়, মাঝখানে বেলালের লজ্জা স্থানে খেজুর গাছ দিয়ে আঘাত করা হয়। লজ্জা স্থান ফেটে রক্ত বাহির হয়। এরপর বেলাল বলে আহাত, জিব্বার মধ্যে খেজুর গাছের কাঁটাগুলি ঢুকে দেওয়া হয়, জিব্বা যেন লড়াইতে না পারে। ওই কাঁটা সহ জিব্বা দিয়া বলে আহাদ 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 আহাদ। সবাই এক পর্যায়ে ধরে নিল, আর বাঁচবে না। 7 দিনের অনাহার
ঝুলে আছে নিঃশ্বাসটুকু। উমাইয়া ডাক দিয়া কয় বেলাল ঈমান ছেড়ে দে, তোকে আজাদ করে দেব, ভালো কবিরাজ দিয়ে চিকিৎসা করাবো। বেলাল বলে রে উমাইয়া, আমি যদি এখন মরিয়াও যাই, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন। আল্লাহ বলে যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না, এরা হলো জিন্দা। আমি আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিই। অজয়পুর হাটের মানুষ, আম্মা জানেরা, আপনাদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন ছিলেন আপনারাই দেশের সরকার, ঠিক না? আম্মা জান, আপনারা ইসলামের জন্য কম মার খান নাই রে আম্মা জান। আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, তার কবর থেকে এখনো মিশক আম্বরের ঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের বাড়ি ছিল কোথায়? কথা বলে না? মিশরে। মিশরে যারা বেড়াতে যাবেন বলবেন আসিয়ার দাসীর কবর দেখতে যাব। ওই কবরের কিনারায় গিয়েছি, জান্নাতের ঘ্রাণ ওই কবর থেকে বাহির হয়, কিয়ামত পর্যন্ত বাহির হতেই থাকবে। শহীদরা কখনো মরে না। আসিয়ার দাসী নামাজ পড়তেছিল, ফেরাউন আসিয়ার ঘরে গিয়ে দেখে দাসী নামাজ পড়ে, চুলের মুঠি ধরে টানতেছে। কি বড় কয় নামাজ? নমস্কার বলে আল্লাহর। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকে সব কিছু বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? যতদিন বাঁচবেন নামাজটা পড়বেন বাবা, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া আপনার কোনো লাভ নাই রে বাবা, আপনার আপন কেউ নাই। ওই কবরে মা নাই, বাবা নাই, কেউ নাই। নামাজ ছাড়া আপনার কবরের সাথী আর কেউ নাই। এরে যুবক, এই কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না।